মাঝারে রাখিব ছেড়ে দেব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 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 ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না যাব ব্রজের কুলে কুলে যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে পাগল মন যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ের রাঙা ধুলি ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় মাঝারে রাখিব ছেড়ে দেব। বন্ধুরা এই দেখো বোয়াল মাছ আর আমি আরাধিতা রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো মা এখন এই বোয়াল মাছটাকে কাটবে। দেখো ভাইও আছে মাও আছে। ভাইয়া মা মাছটা কাটবে। তো বোয়াল মাছ ভয় পায় তো বোয়াল এরকম মা মাছ কাটবে। ডিম আছে আছে মাটা কি মা তেলটা তেল আছে না বস এখানে বসো 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 না দেখো ভাই মা মাছ কাটছে মাছ কাটছে না যে নাচে তাতা তুই তুই তাতা তুই তুই তাতা তুই তুই করো নিতে নিতে কে যে নাচে
করছে ভাই? করো, নাচছি নাচছি। এদিকে এসো, এদিকে এসো, এখানে এসে করো। মম চিত্তে নীতি নিত্রে কে যে নাচে, তাতা টই টই তাতা টই টই তাতা টই টই। করো। হ্যাঁ, ধর না, এটা ধর না, ধরতে না। কি বন্ধুরা, বোয়াল মাছের ঝোলের জন্য আমাদের কি কি লাগছে দেখো। 6 পিস বোয়াল মাছ, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ আদা কুচি, পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, পিস পিস করে কাটা আলু, কাঁচা লঙ্কা 2টো, মা মাঝখান থেকে চিড়ে নিয়েছে, 2টো ছোট সাইজের টমেটো কুচি, আর লাগছে ধনেপাতা কুচি, গরম মশলা, সর্ষের তেল, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। বন্ধুরা, মা মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছে, আর একদিকে কড়াই গরম হয়ে গেছে। মা বোয়াল মাছটাকে ভাজার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছে। এবার মা বোয়াল মাছটাকে দিয়ে দেবে। বন্ধুরা, বোয়াল মাছে কিন্তু গায়ে তেল ছিটে আসে, সেজন্য ঢাকা দিয়ে বোয়াল মাছ ভাজতে হয়। তোমরা কিন্তু ঢাকা দিয়েই বোয়াল মাছ ভেজো। বন্ধুরা দেখো, মা একটা একটা করে সবগুলো বোয়াল মাছই তুলে নিয়েছে। বন্ধুরা, আবারও বলছি, বোয়াল মাছ ভাজার সময় কিন্তু ঢাকাটা দিয়ে ভেজো, কারণ নইলে বোয়াল মাছে কিন্তু খুব তেল ছিটে আসে। এবার ওই তেলেই মা আলুগুলোকে ভেজে নেবে। দেখো বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। মা এবার আলুটাকে নামিয়ে নেবে। এবার মা সামান্য তেল দিচ্ছে, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে মা। দেখো, এবার জিরে ধনে আর আদা বাটাটা দিয়ে দিচ্ছে। মা নেড়ে চেড়ে নিচ্ছে। বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। মা এবার ওর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমাদের উনুন দুটো, একটাতে সবসময় জল বসানো থাকে। মা ওই জল দিয়েই রান্না করে। বন্ধুরা, তোমরাও যদি এই রান্নাটা গরম জল দিয়ে করো, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বাড়বে। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা চেরাগুলোকে দিয়ে দিচ্ছে। আর একটু জল দিয়ে দিচ্ছে। মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, এবার আলু ভাজাগুলোকে মা দিয়ে দিচ্ছে। এবার কালার হওয়ার জন্য মা 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছে। এবার মা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। বন্ধুরা, মশলাটা কষিয়ে নিয়ে মা ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছে। বন্ধুরা, মা এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে।
বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটছে দেখো। এবার এর মধ্যে একটা একটা করে বোয়াল মাছ মা দিয়ে দেবে। দিয়ে মা ভালো করে ফুটিয়ে নিচ্ছে। দেখো মা এবার 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছে। বন্ধুরা 2 মিনিট পরে মা ঢাকাটা সরিয়ে নিচ্ছে। মা এবার দেখে নিচ্ছে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে। মা এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছে। ধনেপাতা কুচি, মা এবার ভালো করে ধনেপাতা আর গরম মশলাটা মিশিয়ে নিচ্ছে। মা এবার এটাকে নামিয়ে নেবে। বন্ধুরা ঝোলটা কিন্তু এরকম রাখতে হবে, নইলে বোয়াল মাছের ঝোল ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটা কমে যায়। মা এবার এটাকে নামিয়ে নিচ্ছে। বন্ধুরা আমাদের বোয়াল মাছের ঝোল একদম রেডি। এই রান্নাটা সম্বন্ধে কি যে বলি, হৃদ ছাড়ে রাখিব ছেড়ে দেব না। তোমরাও বয়সে ট্রাই করো, তোমরাও ছাড়তে পারবে না। সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আজকের মতো টাটা। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না না ছেড়ে দেবো না। তোমায় তোমার ধারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেবো না।